সত্যজিৎ রায় নিজে তো প্রথম একটা নতুন মুখী ছিলেন, তারপর কিন্তু সত্যজিৎ রায় হয়েছেন। কারণটা ফিনান্সিয়াল একটা ল্যাকিংস আমাদের ছিলই, ছবির কোয়ালিটির জায়গা থেকেও একটা ঘাটতি ছিল, যেটা আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠেছি এবং খুব ভালোভাবে আমরা কাটিয়ে উঠেছি আসলে। সো আই হোপ যে ফিনান্সটা আস্তে আস্তে আরও বাড়বে এবং বিশ্বমানের ছবি আমরা করতে পারবো এই ফিনান্স দিয়ে। খুব ভালোভাবে এসছে এবং এটা আমি খুবই আশাবাদী যে এই চেঞ্জটা আসে বিশ্বায়নের যুগে। এখন আমাদের চোখ কান সব কিছু খোলা, আমরা সব কিছু চাইলে হাতের মুঠে সব কিছু দেখতে পাচ্ছি। সো এখানে হাইড অ্যান্ড সিকের কিছু নেই, কাজে আমাকে কম্পিট করতে হচ্ছে ওয়ার্ল্ডের সাথে। সেখানে কম্পিট করে যখন টিকে থাকতে পারছি তার মানে নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, আমরা অ্যাচিভ করেছি সেটা এবং আরও সামনে আরও করবো। নতুন ডিরেক্টর নতুন মুখ শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় দরকার। সত্যজিৎ রায় নিজে তো প্রথম একটা নতুন মুখী ছিলেন, তারপর কিন্তু সত্যজিৎ রায় হয়েছেন। তো যুগে যুগে নতুন মুখ আসবে, টিকে থাকবে, যাদের প্রতিভা আছে এভাবেই চলবে। অবশ্যই তো আমি চাই আরও হল গড়ে উঠুক, ঢাকার বাইরে আরও বেশি বেশি হল দরকার। সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে তারা যাতে ঢাকার বাইরে জিনিসটাকে স্প্রেড করে, যাতে দর্শক বঞ্চিত না হয়। আমি আজকে আমার দুটো ছবি রিলিজ পেয়েছি, আবার বরবাদ এবং হচ্ছে চক্কর 302। চক্কর 302 এর শো মাত্র শেষ হলো, একটু অডিয়েন্সের সাথে একটু মিট করলাম, তাদের রিয়াকশনগুলো দেখলাম, ইজ ভেরি পজিটিভ। আমি অভিভূত। এর আগে তো একটা শো দেখলাম আমাদের টিম অ্যান্ড কাস্টের ক্রু যারা আছে সবাই মিলে দেখেছি, এটার অনুভূতিটা একদম আলাদা, যেহেতু দর্শকদের সরাসরি রিয়াকশনটা এখানে পেয়েছি। ওনার প্রতিটা দৃশ্যে রিয়াক্ট করছেন, কখনো হাসছেন, কখনো বিস্মিত হচ্ছেন। এটা একটি অভূতপূর্ব অভিজ্ঞতা আসলে। ওই ভেতরটা এখনো তরুণ আছে, সেই কারণে ওইটা রিফ্লেকশনটা চেহারায় পড়ে। নতুনদের জায়গা করে তার কিছু নেই, নতুন অলরেডি জায়গা তৈরি করে নিয়েছে এবং সেটা তারা প্রমাণ করেছে। ওটিটিতে আমরা দেখেছি, ফিল্মে আমরা দেখেছি, তারা দুর্দান্ত প্রতাপে এই জায়গাটাকে দখল করে নিয়েছে উইথ কোয়ালিটি, যেটা আমাদের জন্য খুবই আশার একটি কথা।